দুর্নীতি, শিক্ষক সংকট, অব্যবস্থাপনা সহ নানামুখী সংকটে ঐতিহ্য হারাতে বসেছে কক্সবাজারের শতবর্ষী রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে শিক্ষক স্বল্পতা আছে, শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের মান সব মিলিয়ে এখানে পড়ালেখা বলতে এখন কিছুই হয় না। আসলে আমি খুব লজ্জিত এবং খুবই দুঃখ প্রকাশ করছি। আমি রামু খিজারী হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুলটির এমন বেহাল দশা, এটা আমাদের জন্য খুব লজ্জাস্কর একজন বিষয়। আমাদের বাচ্চাদেরকে এই স্কুলে পড়াতে আমরা কোনোভাবেই আগ্রহী না, কারণ শিক্ষার মান এত বেশি খারাপ হয়ে গেছে। এটা এই লজ্জার ভার কার উপর দেবো আমরা জানি না। 1914 সালে দানবীর ও খিজারীর দালাল সওদাগর নিজের 2.63 একর জমিতে প্রতিষ্ঠা করেছিলেন রামুর অন্যতম পুরনো এই প্রতিষ্ঠান। এরপর গেল এক শতাব্দীতে শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখলেও বিদ্যালয়টি নানা সংকটে ধুঁকছে এখন। আমার বাচ্চার লেখাপড়ার ব্যাপারে, অর্জনের ব্যাপারে আমি খুবই শঙ্কিত। একটা বিদ্যালয়ে ন্যূনতম 20 জন শিক্ষক দরকার, সেখানে 8 জন মাত্র। এখানে যা আসল বাস্তবতা আমাদের যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে ওই সমন্বয়টা নেই। বলতে গেলে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা, কেউ কাকে তেমন একটা মানছে না। সংশ্লিষ্টদের অভিযোগ, 2003 সালে প্রধান শিক্ষক সাধন দে অবসর গ্রহণের পর থেকেই দীর্ঘ 22 বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। 2018 সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হলে উন্নতির পরিবর্তে নানা কারণে অবনতির দিকে যেতে থাকে প্রতিষ্ঠানটি। একজন প্রধান শিক্ষকের অভাব রয়েছে এখানে। একজন ফুল প্লেজেড প্রধান শিক্ষক যদি সরকার কর্তৃক দেওয়া হতো তাহলে আমার মনে হয় বিদ্যালয়টা আরও গতিশীল হতে পারত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, 2018 সালের পর থেকে নেই কোনো ক্রীড়া কার্যক্রম, খেলার মাঠে গড়ায়নি কোনো বল, অডিটোরিয়ামে হয়নি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইব্রেরিতে নেই পাঠ চর্চা, তালাবদ্ধ 2টি কম্পিউটার ল্যাবও। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত আইসিটি ফি নেওয়া হলেও হয় না কোনো আইসিটি ক্লাস। অলস পড়ে আছে 42টি কম্পিউটার। নবম শ্রেণীতে বায়োলজি ক্লাস, ওনার আমার স্যারের একজন শিক্ষক হিসাবে ওনার বায়োলজি ক্লাস একটা ক্লাসও হয় নাই। আমাদের সাথে পরামর্শ করেন না, আমাদের সাথে বসেন না, কোনো শিক্ষকের পরামর্শ নেন না। উনি ওনার মতো করে স্কুলে আসেন, স্কুলে যাচ্ছেন। এখানে কোনো শিক্ষকের সাথে কোনো সমন্বয় নেই। 2018 সালের পর থেকে কয়েক দফা তদন্তে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রমাণ পান ইউএনও। এসব তদন্তের প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হলেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এর মধ্যে বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণও বন্ধ রাখা হয়েছে অদৃশ্য কারণে। ভর্তি কমিটিকে অবহিত না করে, ভর্তি কমিটির সিদ্ধান্ত না নিয়ে এরা অন্যান্য শিক্ষার্থী খালি আছে, শূন্য আসন ওনারা ভর্তি প্রক্রিয়া করছে। ওটা আমরা হস্তক্ষেপ করছি। আপনাদের অভিযোগগুলো যে মনে করছেন ওইসব অভিযোগগুলি ইউনো থেকে আমরা অভিযোগ করছি। তবে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারিভাবে দায়িত্ব পাওয়ার কথা বলছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমদ। যেহেতু স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নাই, এই কারণে আমাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই স্কুল আসলে ক্রীড়াও হচ্ছে না, ক্রীড়া মানে চলতেছে না আর কি, পুরস্কার বিতরণ এগুলো হচ্ছে না। এই ব্যর্থতাটা বলা যায়। আমি এটা আমার এই শিক্ষা ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ে যেগুলো আছে সব জায়গায় আমি এই কথাগুলো বলছি। শতবর্ষী এই বিদ্যালয়ের এমন দুরবস্থা ব্যথিত করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। দ্রুত প্রতিষ্ঠানটিতে প্রাণ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি তাদের। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।